গ্রামের আসল মজা কি জানেন? টাটকা, টাটকা শাকসবজি দেখা, এগুলোকে ছোঁয়া, দেখা মানে আমার কাছে তো খুবই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি নাসরিন ব্লগ চলে আসলাম লং একটা ভিডিও নিয়ে। অনেকদিন পরে হচ্ছে যে একটা লং ভিডিও দিচ্ছি। মানে অনেকদিন পরে দিচ্ছি, তো ভাবলাম যে আপনাদের সাথে আমার হচ্ছে যে আব্বু ছোট একটা বাগান শেয়ার করি। এই বাগানে একদম এমন কিছু যে নাই, মানে সব ধরনের সবজি আছে, সব ধরনের আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মূলা আছে, বেগুন গাছ তো দেখালামই। হাইব্রিড মূলা মানে অনেক বড় বড় হয়েছে, তবে আমার কাছে খাওয়া থেকে দেখাটাই বেশি ভালো লাগে। আমার আব্বুদেরও তাই, আম্মুরাও এরকম। মানে যা দেখেই হচ্ছে যে তেমন একটা সবজি হচ্ছে যে এতটা আর খাওয়া যায় না যত মানে এখানে আছে। তো এখানে লাল শাকগুলো দেখতে পাচ্ছেন, এই লাল শাকগুলো আমার জন্য নিয়েছিল। আর এই যে এগুলো হচ্ছে ভুট্টা গাছ। আপনারা চেনেন কিনা জানি না, আমি চিনি, কারণ আমার ছোটবেলা থেকে আমি দেখেছি, যেহেতু আমি গ্রামে থাকি। তো হচ্ছে যে এখানে হচ্ছে যে মানে লাল শাক প্রচুর লাগাইছে, এগুলো আমার জন্য নিয়ে গিয়েছিল। আমার কাছে বেশি ভালো লেগেছিল, তো আম্মা এই লাল শাকগুলো উঠায় নাই, আমার জন্য রেখে দিয়েছে। আমি যাওয়ার সময় নিয়ে যাবো আর কি। তো এখানে আবার দেখাচ্ছি, এখানে আরো অনেক 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 সবজি গাছ আছে, আপনাদের একটু দেখাবো আমি। যেহেতু অনেক বড় একটা সবজি বাগান, তো হচ্ছে যেতে একটু সময় লাগে। এখানে হচ্ছে যে করলা গাছ আছে, করলা মাশাআল্লাহ করলাগুলো বেশ বড় বড় হয়েছে। তো আমার আম্মু আবার বলতেছিল ওখানে আছে না হচ্ছে যে ইয়ে আছে, এই যে বাদাম গাছ আছে। বাদাম গাছগুলো হচ্ছে যে আমি এখন পর্যন্ত দেখি নাই, মানে এতটুকু বয়স হয়েছে এখনো বাদাম গাছ দেখি নাই, তবে এবার নাকি বাদাম গাছ লাগিয়েছে। আর এগুলো হচ্ছে যে মিষ্টি আলু। এগুলো হচ্ছে যে না, এগুলো হচ্ছে যে না মিষ্টি আলু না, এগুলো হচ্ছে যে পালং শাক আর কি। এগুলো পালং শাক, আর এই সাইডে মিষ্টি আলুর লতা মানে এরা লাগিয়েছে, লতা নাকি রুলে তারপরে হচ্ছে নাকি মিষ্টি আলু হয়, এটা আমি জানছি, মানে জানলাম। আগে আমি ভাবতাম মনে হয় আলু রুলে হচ্ছে যে আলুটা হয়। তো হচ্ছে এখানে হচ্ছে যে একদম পুরাটার মধ্যে হচ্ছে যে পালং শাক, আর এটা হচ্ছে বটবটি। আমার আম্মু এই বটবটিগুলো একবারও তুলিনি, আমার জন্য রেখে দিয়েছে। মানে ভাবছে যে আমি আগে নিব, তারপরে হচ্ছে যে তারা খাবে। তো আমি ওই সাইডে একটু যাচ্ছি, আমার কাছে ভয় লাগতেছে যেহেতু ঝোপঝাড়। তো ওই সাইডে আছে না বড় বড় সিম আছে, তো আমার সাজিদ আমাকে বলতেছে ওই সাইডে যাওয়ার জন্য। ও আগে আগে যাচ্ছে, আমি ভয় পাচ্ছি দেখে। সাজিদ আমাকে নিয়ে যাচ্ছে আর কি। ও আছে অনেকদিন হয়েছে, ও নানু বাড়িতে এসেছে। এই যে সিম বলতেছে আম্মু এগুলো হচ্ছে যে আমার জন্য রেখেছে, মানে এগুলো এখনো তোলা হয়নি, আমার জন্য রেখেছে। এই সিমগুলো আমার জন্য রাখা হয়েছে। আমার কাছে বেশি ভালো লাগে, মানে বিচিওয়ালা সিমগুলো আসলে অনেক মজা খেতে। এখানেও আছে, এগুলো বিচি না, এগুলো অন্য অন্য মানে অন্য জাতের মনে হয়। তো এখান থেকে একটু বের হয়ে যাই, এখানেও আছে, মানে আমাকে দেখাচ্ছে যে এই দেখো এখানেও আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই বলবেন, মানে যা যা হচ্ছে যে মানে সবজি করেছে সবগুলো মাশাআল্লাহ ভালো হয়েছে। তো ওই সাইডে নাকি হচ্ছে যে আমার আব্বু হচ্ছে যে গোল আলু মানে রোপণ করেছে, ওগুলোও দেখার জন্য বলতেছে যাওয়ার জন্য। তো আমি হচ্ছে যে লাউ গাছটা আপনাদেরকে দেখাই, এখানে লাউয়ের একটা বাগান করেছে। এটা তো আরো সুন্দর দেখতে, আমার কাছে খুবই ভালো লাগছে। মানে প্রত্যেকটা হচ্ছে যে আগায় আগায় হচ্ছে লাউ ধরে আছে। আবার চলে আসলাম করলার জন্য, আজ করলা দেখতে আমার কাছে খুবই বেশি ভালো লাগে। করলাগুলা কি কিউট দেখতে। তো এখানে হচ্ছে যে এই যে এখানে লাল শাক আছে, এখানে আবার মানে ফাঁকা জায়গাতে হচ্ছে আমার আব্বু অন্য কিছু লাগিয়েছে, অথবা রৌদ্রের জন্য দেখা যাচ্ছে না, এই যে বাদাম গাছ। আপনারা কখনো বাদাম গাছ দেখেছেন কিনা জানি না, যে আমি প্রথম দেখলাম বাদাম গাছে, যে এখানে মানে অল্প অল্প করেছে কোনো মতে আমরা খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে যে এখানে হয়েছে যে করেছে হচ্ছে যে এখানে মিষ্টি মিষ্টি কুমড়া করেছে, আর এখানে হচ্ছে যে গোল আলু করেছে, গোল আলু। এই যে গোল আলু মাত্র হচ্ছে আর কি। এখানে মিষ্টি কুমড়া করেছে, এখানে এখানে মূলা শাক করেছে, মানে যা মানে যে কোনো জায়গায় ফাঁকা রাখেনি, মোটামুটি সব জায়গাতেই করেছে। তো এখানে হচ্ছে যে এখানে হচ্ছে যে মিষ্টি কুমড়া আছে, ২-৩টা হয়েছে, এখন এগুলো ঢাকা দিয়ে রেখেছে, ইঁদুর খেয়ে ফেলতেছে, সেজন্য।